আসসালামু আলাইকুম। আমি শেফাউল হক। আজকে আমরা এই সিম্পল 3D ব্লক এটা তৈরি করে দেখাবো। আমাদের এখানে হাইট হচ্ছে এটার 65, এই ওয়াইড 70 এবং হচ্ছে লেন্থ হচ্ছে 80 মিলিমিটার। তো আমরা এটা ড্র করার জন্য প্রথমে আমরা সলিডওয়ার্কসে আসলাম। সলিডওয়ার্কসে এসে একটা নিউ ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করে পার্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করব। তাহলে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা আমাদের ড্রয়িংটা করব। তো আমি এখান থেকে টপ প্ল্যান এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যে একটা পপআপ মেনু ওপেন হয়েছে, এখান থেকে আমরা এই স্কেচ সিলেক্ট করব। তাহলে আমরা এখন এই টপ প্ল্যানে স্কেচ করার জন্য আমাদের তৈরি। তো এখন আমরা এখানে একটা আমাদের ওই রেক্টেঙ্গেলটা তৈরি করব। তো আমরা আমাদের রেক্টেঙ্গেল এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে এখান থেকে যে কোনো একটা রেক্টেঙ্গেল আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে সেন্টার রেক্টেঙ্গেল সিলেক্ট করব, যাতে আমাদের এই স্কেচটা যেন আমি সহজে ফুলি ডিফাইন করতে পারি। তো সেন্টার রেক্টেঙ্গেল সিলেক্ট করে এই যে আমাদের এই সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্টে আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল। তো এটা তাকলে কি হলো, এই রেক্টেঙ্গেলটা এখানে ফিক্স হয়ে গেছে, যা শুধু আমাদের দুটা ডাইমেনশন দিলে এটা ফুলি ডিফাইন হয়ে যাবে। তো আমি স্মার্ট ডাইমেনশন এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা মাউসের রাইট ক্লিক করে জাস্ট একটু উপরের দিকে নিয়ে গেলে আমাদের এখানে যে স্মার্ট ডাইমেনশন আছে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটা লেন্থ 80 মিলিমিটার দিলাম, আর এটা দিলাম হচ্ছে 70 মিলিমিটার। তো আমাদের এই স্কেচটা এখন ব্ল্যাক হয়ে গেছে, আর এখানে দেখাচ্ছে আমাদের হচ্ছে এই যে ফুললি ডিফাইন। তো আমাদের এই স্কেচটা এখন ফুললি ডিফাইন হয়ে আছে। তো ওকে, তো এখন আমরা এটাকে এক্সট্রুড করব। তো ফিচার্সে গেলাম, এক্সট্রুড বস বেস সিলেক্ট করলাম। তো আমরা এটাকে এক্সট্রুড করব হচ্ছে এখান থেকে আমরা 65 মিলিমিটার। তো এখান থেকে আমি 65 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে ওকে। তো এটা হচ্ছে আমাদের যেই ডিজায়ার শেপটা ছিল এটা আসলো। এখন আমরা বাকি যেই কাটগুলো আছে এগুলো কাট করে আমরা আমাদের এই শেপটা নিয়ে আসব। তো প্রথমে আমি এই অংশটা কাটা শুরু করি। তো এটা আছে হচ্ছে আমাদের, আমরা যদি দেখি এটা আছে হচ্ছে এখান থেকে 25 আর 20, এটা বাদ যাবে হচ্ছে 80 থেকে এটুকু, আর এই উপরের এই এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে 35। ঠিক আছে, তো প্রথমে আমি এটা আঁকি। তো তো আমি এই প্ল্যানটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি এই স্কেচটা নিলাম। ওকে, তো এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি। তো এবার আমি সেন্টার রেক্টেঙ্গেল না নিয়ে আমি নেব হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল। এটা কর্নার রেক্টেঙ্গেলটা নিয়ে আমি এই কর্নার থেকে আমি এখান পর্যন্ত একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো আবার একটু উপরের দিকে দিয়ে স্মার্ট ডাইমেনশনটা সিলেক্ট করে আমি স্মার্ট ডাইমেনশন হচ্ছে এইখান থেকে এইখানে এইটুকু হচ্ছে আমাদের 35। তো এখন আমাদের ফুলি ডিফাইন হয়ে গেছে, কারণ হচ্ছে এটা এখানে ফিক্স করা আছে, যে ফিক্স কোইন্সিডেন্ট রিলেশন, আর এখানে হচ্ছে এটা কোইন্সিডেন্ট রিলেশন আছে। তো একটা ডিস্টেন্স দিয়ে আমাদের এটা ফুলি ডিফাইন হলো। তো এখন আমরা ফিচার্সে যাব, ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড কাট এটা করব। তো এক্সট্রুডেড কাট আমাদের এইদিকে করতে হবে। কত করতে হবে, এটা হচ্ছে আমাদের 80 থেকে বাদ যাবে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 25, টোটাল বাদ যাবে। তো ওকে, তো আমাদের এটা ছিল হচ্ছে এই কাট। তারপরে আমরা যদি দেখি আমাদের এইখানে আরেকটা কাট আছে, এটা হচ্ছে 20, কিন্তু এটা আছে এখান থেকে 38 আর এখান থেকে 35। তো আমরা এরকম একটা শেপ এখানে তৈরি করে নেব। তো এর জন্য আমরা এই প্ল্যানটা সিলেক্ট করে এখান থেকে এই প্ল্যানটা সিলেক্ট করে এখান থেকে আমরা স্কেচ নিলাম। তো এখান থেকে একটা লাইন সিলেক্ট করে আমি যদি একটা ট্রায়াঙ্গেল এখানে আঁকি, আমি এখানে নিলাম না, জাস্ট এখানে এখানে এখানে। তো ট্রায়াঙ্গেলটা আঁকার পরে
আমাদের কাজ হবে হচ্ছে স্মার্ট ডাইমেনশন থেকে আমরা ডাইমেনশন দিব। তো আমরা দেখছি যে এখান থেকে এই বটম এটা ছিল হচ্ছে আমাদের 35, ঠিক আছে। 35 ছিল, মানে হচ্ছে এই এজ পর্যন্ত ছিল। তারপরে এখান থেকে এখানে এটা ছিল হচ্ছে আমাদের 38। তো এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের, এই ট্রায়াঙ্গেলটা আমাদের ফুললি ডিফাইন হলো। ওকে, তাহলে সেমভাবে ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড কাট করব। তো এবার এক্সট্রুডেড কাট কতটুকু করবো আমরা, এখানে 20 মিলিমিটার এক্সট্রুডেড কাট করব। ওকে, তো আমাদের এই শেপটা তৈরি হলো। তারপরে এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি যেটা রয়েছে সেটা হচ্ছে এই একটা অ্যাঙ্গুলার এখানে কাটটা তৈরি করা। তো আমরা যদি দেখি এখানে আছে হচ্ছে এই পাশ থেকে 35 আর এই বটম থেকে এই দিকেও 35 আছে, আর এখান থেকে এটা, তো এটা হচ্ছে এই কর্নার পর্যন্ত আছে আর কি। তো আমরা যদি এটা এখানে ড্র করতে চাই, তো আমাদের কি করতে হবে, প্রথমে আমি একটা প্লেন তৈরি করব এই পয়েন্টে। তো প্লেন তৈরি করার জন্য ফিচার্সের আন্ডারে আমরা এখানে জিওমেট্রিতে যাব। জিওমেট্রি এখানে আমাদের প্লেন আছে, তো প্লেন সিলেক্ট করব। প্লেন সিলেক্ট করে এখানে ফার্স্ট রেফারেন্স হচ্ছে আমাদের, তো আমি ফার্স্ট রেফারেন্স দিলাম হচ্ছে এই পয়েন্টটা, যে এই পয়েন্টটাতে আমাদের হবে। তারপর আমাদের সেকেন্ড রেফারেন্স, যেটা সেকেন্ড রেফারেন্সটা দিব হচ্ছে আমাদের, যেহেতু এটা পট হচ্ছে 70, তার মানে এটার হাফ হচ্ছে 735, তাহলে এখানে দিলাম। তাহলে এখান থেকে এখানে দৃশ্য হবে 35, এবং লাস্ট আরেকটা পয়েন্ট হবে আমাদের এই যে এই ইন্টারসেকশন পয়েন্ট এটা। তাহলে এখন আমাদের কি হলো, এখানে 3টা পয়েন্ট সিলেক্ট করে আমরা এরকম একটা প্ল্যান আমরা এখানে তৈরি করলাম, ঠিক আছে। তো ওকে, তাহলে এখন এই প্ল্যানটা আছে হচ্ছে এখান থেকে না 35 করে আছে আমাদের। তো এখন আমরা এই প্ল্যানের উপরে আমরা আমাদের স্কেচটা করব। তো স্কেচ করার জন্য আমরা প্ল্যান সিলেক্ট করতে হলে জাস্ট প্ল্যান সিলেক্ট করে এখানে এভাবে যাব, অথবা এই প্ল্যানের উপরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে এই স্কেচ এটা সিলেক্ট করব। তো সিম্পলি আমরা এখান থেকে লাইন সিলেক্ট করে এখানে এই পয়েন্টে এটা এটা এই রেক্ট্যাঙ্গেলটা আমরা ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করলাম। ওকে, তো ফিচার্সে গিয়ে আমরা এক্সট্রুডেড কাট এটা যদি করি, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা এক্সট্রুডেড কাট এদিকে আছে, ঠিক আছে, ভেতরের দিকে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে বাইরের দিকে। তো আমরা জাস্ট এখান থেকে যদি আমরা এই যে ব্লাইন্ড রিভার্স ডাইরেকশনে করে দিই, তাহলে আমাদের এটা এই পাশে চলে আসবে। তো আমরা এখন জাস্ট ওকে দিলেই হবে। তো আমি একটা চাচ্ছি যে থ্রো অল দিই, তাহলে এটা সম্পূর্ণটা কাট হবে। ওকে, তো আমাদের এটা হচ্ছে যে আমাদের ওই শেপ। তো আমরা এই প্ল্যানটা হাইড করে দিতে পারি। তাহলে আমাদের, আমরা যদি দেখি, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এই টোটাল শেপটা, ঠিক আছে। তো আমরা আমাদের এই কর্নার ব্লকটা সাকসেসফুলি তৈরি করলাম। তো এখন আমি চাচ্ছি যে এই ব্লকটা থেকে আমরা এরকম একটা ড্রয়িং তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমি যাব হচ্ছে, ওকে, এখানে আমাদের মেনুটা শো করতেছে না, আপনার যদি সমস্যা হয় তাহলে এখান থেকে পিন করে নেবেন, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি যে ড্রপ ডাউন আছে মেক ড্রয়িং ফ্রম পার্ট অর অ্যাসেম্বলি, তো আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি হবে, আমাকে চাবে যে আমরা যে ড্রয়িংটা করছি এটাকে সেভ করি। তো আমি এটা প্রথমে সেভ করে নিলাম। আমি এটা এখন আমার ডেস্কটপে সেভ করলাম, পার্ট 3 নাম দিলাম, অথবা আমি নাম এটাকে দিয়ে দিয়েছি কর্নার ব্লক, তারপরে সেভ। ওকে, তো এটার পরে আমাদের এখানে যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ফরম্যাটের
আমাদের পেজটা নিব যেখানে আমরা ড্রয়িং করব এটা। তো এখান থেকে বেশ কিছু ডিফল্ট ফরম্যাট এখানে আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, অথবা কাস্টম থেকে এখানে আপনার কাস্টম শেপটা নিতে পারেন। তো আমি কাস্টম এই শেপটা নিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের পেজ যেখানে আমরা আমাদের এই ড্রয়িংটা করব। তো এখানে আমাদের অটোমেটিক্যালি কিছু ভিউ চলে আসবে, আমরা এখান থেকে আমাদের ভিউগুলো নিতে পারবো, অথবা এখান থেকে আমরা ইনপুট করতে পারবো। তো আমরা এখান থেকে এবার নিলাম, সেটা হচ্ছে এই কারেন্ট ভিউ থেকে শুরু করব, অথবা এই ট্রাইমেট্রিক ভিউ থেকে শুরু করব, যে কোনো একটা থেকে শুরু করতে পারি। তো আমি চাচ্ছি যে ট্রাইমেট্রিক ভিউ থেকে শুরু করি। তাহলে এটা হচ্ছে আমাদের ভিউ। তো এটা যদি আপনার কাছে অনেক ছোট মনে হয়, যে এটা তুলনামূলক ছোট হয়েছে, তখন এখান থেকে আমাদের এই স্কেলটা ঠিক করে দিতে পারবো। তো এখানে 1 to ফরম্যাট দেওয়া আছে, তো আমি এখানে কাস্টম ফরম্যাট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা 1 ফুট দিলে আর ছোট হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটা আরও কম দিতে হবে। 1 যদি দেই, তাহলে আমাদের রিয়েল যে ভিউটা ওখানে আছে ওইরকম একটা ড্রয়িং এখানে হবে। তো আমরা আপাতত এটাই রাখি। ওকে, তো আমি এটা মাঝ বরাবর এখানে নিয়ে আসলাম, জাস্ট লেফট ক্লিক করে ধরে রেখে আমাদের এখানে এভাবে সরাইতে পারতেছি, যেখানে এরকম একটা চিহ্ন আসবে। তো এখন আমরা এটার মধ্যে আমরা এই ডাইমেনশনগুলো এখান থেকে দেখে দেখে যেভাবে ডাইমেনশন আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। ওকে, তো অ্যানোটেশন থেকে আমরা যাবে স্মার্ট ডাইমেনশন, এটা সিলেক্ট করব। স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে আমরা ডাইমেনশন করে দেব। প্রথমে আমাদের এটা ছিল হচ্ছে 65 আছে, এটা ছিল হচ্ছে 70, আর এইখান থেকে এইখানে ডিস্টেন্স এটা ছিল হচ্ছে 80। তো আমাদের এই একটা কর্নার এটা দেখাচ্ছে। আমরা যদি এটা ফুল ভিউটা নিতে চাই, তাহলে আমরা আমি এটা এখান থেকে এই ডিস্টেন্সটা নিলাম, তাহলে আমাদের এটা হচ্ছে 80। তারপরে আমরা যদি দেখি এইখান থেকে এখানে এটা হচ্ছে আমাদের 35, এখান থেকে এখানে এটা হচ্ছে 35। এটা এখানে আমাদের এটা অবশ্য দেওয়া ছিল না, আমি এটা এবং এটা এই ডিস্টেন্সটা নিলাম, এটা 20, এটা 25। ওকে, আর ছিল হচ্ছে এটা 35। ওকে, তো আমাদের এইখানে এই ডাইমেনশনটা বাকি আছে 38। তো আমি এটা এখান থেকে দিয়ে দেই, যে এখান থেকে এটা হচ্ছে আমাদের 38। তো আমাদের ওইটার মতো করে আমাদের এই ডাইমেনশনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাইমেনশন যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা, সুতরাং আমরা এই সবগুলোকে আমরা এই দশমিকের পরের এই শূন্যগুলো আমরা ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। আমরা যদি এটা না করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটা নন করে দেব। তো একটা যদি সিলেক্ট করে নন করি, তাহলে এটা আমাদের 38 হলো। কিন্তু আমরা যদি সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করার জন্য আমরা এই প্রথমে এই স্মার্ট ডাইমেনশন থেকে বের হয়ে আসি, তারপরে এভাবে আমরা সবগুলো ডাইমেনশন সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমাদের
1 গড় 2 গড় অথবা অন্য যে কোনো গড় পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। তাই আমরা সবগুলো নন দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রয়িং হলো। তো এখানে আমরা আমাদের মতো করে অ্যানোটেশন নাম বা অন্য কিছু এখানে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা যদি নোটস করতে চাই তাহলে আমি দিলাম হচ্ছে যে এখানে আমি একটা নোট করব। নোট করলাম হচ্ছে যে আমার নাম দিলাম। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান ফন্ট অথবা টেক্সট অ্যালাইনমেন্ট অথবা অন্য কিছু, তো এখান থেকে চেঞ্জ করবেন। এখানে আমি দিলাম হচ্ছে 28 বোল্ড। যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা ফন্ট চেঞ্জ করে দেবেন। ওকে, তো এইভাবে আপনি আপনার নামটা এখানে বসাতে পারবেন। তো আমি এটা ওকে দিলাম, ঠিক আছে। তো এই কর্নারে আমি আপনার নামটা দিয়ে দিলাম। তো এটাকে আমরা সেভ করব। এখান থেকে সেভ, তো আমরা সলিডওয়ার্কস ড্রয়িং ফাইল হিসাবে সেভ করব, অথবা আমরা এখান থেকে আমাদের পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে সেভ করতে পারবো, পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবো। তো ওকে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা কর্নার ব্লক ড্রয়িং এবং হচ্ছে সেটার ডকুমেন্ট।